ফোরবিতে 40+ মাইলেজ পাওয়ার জন্য বেসিক কোন জিনিসগুলা আমাদের ফলো করতে হবে, খুবই খুবই ইম্পর্ট্যান্ট আপনার ভালো মাইলেজ পাওয়ার ক্ষেত্রে। এখানে ফোরবি নামটা আসলেই খাড়া টান, অ্যাক্সিডেন্ট, মাইলেজ পাই 40 থেকে। আসসালামু আলাইকুম ডিয়ার ভাবুঘুরেবাসী, কি অবস্থা সবার? চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য। সম্ভবত হচ্ছে পরীক্ষা আছে এসএসসি পরীক্ষার্থীদের, তো রাস্তাঘাটে হয়তো একটু জ্যাম পেতে পারি, দেখা যাক কতটুকু কি হয়। বাই দ্য ওয়ে, এটা কেমন রে ভাই, কোনো ইন্ডিকেটার না দিয়া বের হওয়ার পর ইন্ডিকেটার জ্বালায়। আচ্ছা যাক গে, ব্যাপার না। তা এখন যেটা বলতে নিছিলাম, অনেকেই হচ্ছে ফোরবিতে মাইলেজ নিয়ে অনেক টেনশন করে, এবং অনেকের গাড়িতে ট্রু যে ফোরবি ভালো মাইলেজ দেয় না। বাট এই কথাটা অনেকে বিশ্বাস করবে, অনেকে বিশ্বাস করবে না, যে আমি আমার গাড়ির মধ্যে মাইলেজ পাই 40 থেকে 42, এবং আমার সেটা যখন আমি হাইওয়েতে চলে যাই তখন আমার মাইলেজ অ্যারাউন্ড 45+ থাকে। 45 তো সবসময় থাকে। আমি পাহাড় ঘুরে আসলাম, সমুদ্র ঘুরে আসলাম, সব জায়গাতে আমার মাইলেজ অ্যারাউন্ড হচ্ছে 45 ছিল। সিটি রাইড যখন করি তখন আমার হচ্ছে 40 থেকে 42 পর্যন্ত মাইলেজ থাকে। এটা সবসময়। হ্যাঁ, তার পেছনে কিছু কারণ থাকে। আপনার মাইলেজ ভালো পেতে গেলে অ্যাপাচি আরটিআর ফোরবিতে আপনার কিছু জিনিস মেনটেন করাই লাগবে, না হলে আপনি হচ্ছে ভালো মাইলেজ পাবেন না। এটা একদম জেনুইন কথা। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি আপনার গাড়িটা কিভাবে রাইড করতেছেন। গাড়ি রাইড করার উপরেও অনেক কিছু নির্ভর করে। আপনি যদি গাড়ি রাইড সুন্দরভাবে না করেন তাহলে আপনি সব কিছু মেনটেন করার পরেও দিন শেষে যে আপনি ভালো আউটপুট পাবেন না। কারণ যেহেতু এটা 4 ভালভ, আপনি হাই আরপিএমে গাড়ি রাইড করতেছেন, বাজেভাবে চালাচ্ছেন, আপনার মাইলেজ মানে চোখ বন্ধ করে ড্রপ করবে, এটা কেউ ঠেকাতেও পারবে না। প্রয়োজন ভালো একটা মাইলেজ, তখন আপনার অবশ্যই গাড়িটা সুন্দরভাবে মেনটেন করতে হবে এবং আপনার জেন্টাল রাইড করা লাগবে। টু বি অনেস্ট, ফোরবিতে মাইলেজ পেতে গেলে জেন্টাল রাইডটা খুবই দরকার। এখন আসি, প্রথমে তো আমরা হচ্ছে রাইড কিভাবে করব সেই ব্যাপারে। এখন রাইড করার ক্ষেত্রে আমরা কি করি, যেহেতু ফোরবি মানে ফোরবি নামটা আসলেই খাড়া টান, অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, প্রচুর স্পিড, ওয়ার তো আছে যে খাড়া টান। বাট ইয়েস, ফোরবিতে আপনি ভালো মাইলেজ পাবেন ভাই, আপনি যখন এই বাইকটাকে আরপিএম মেনটেন করে চালাবেন। আপনি সিটি রাইড করতেছেন, সিটির মধ্যে কিন্তু 50-60-এ স্পিডও আপনি টানা 2 মিনিট চালাতে পারবেন না। ধরেন আপনি বাইকটাকে অ্যারাউন্ড হচ্ছে 5000 আরপিএম এর মধ্যে চালাইতেছেন। 5000 আরপিএমে যখন আপনি বাইকটা চালাবেন ফোরবিতে, তখন দেখবেন আপনার অ্যারাউন্ড হচ্ছে স্পিড থাকবে 60 থেকে 63। তো আপনি যখন আরপিএম মেনটেন করে চালাইতেছেন, হাই রেভ করতেছেন না, তখন আপনার গাড়িটা এমনিতে একটা স্টেবল অয়েল কনজাম্পশন করবে, হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, শুধু শুধু পিক আপ বাইরাবাইরি করার কোনো দরকার নেই। ও মাই গাশ, বিশাল সময় জ্যামের মধ্যে আসলে আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে না, তাই একটু জ্যাম ট্যাম পার হয়ে আসলাম, যে একটু নিরিবিলি আপনাদেরকে সুন্দর পরিবেশ দেখায় আর কথা বলি। এনিওয়ে, যেটা বলতে নিছিলাম, আপনার হচ্ছে অ্যাপাচি আরটিআর ফোরবিতে আপনার মাইলেজ পেতে হলে একটা কমন ব্যাপার হচ্ছে আপনাকে একটু জেন্টালি রাইড করতে হবে। সিটি রাইডগুলো অন্ততপক্ষে ছাপড়িগিরি করলে চলবে না। আপনি যদি 5000 আরপিএম মেনটেন করে সুন্দরভাবে হাই রেভ না করে রাইড করেন, তাহলে আপনি হচ্ছে অনেক ভালো মাইলেজ পাবেন। এখন পাওয়ার জিনিসটা প্রতিটা বাইকেই আছে কম বেশি। এখন ফোরভিতে আপনি যেই পাওয়ারটা পাইতেছেন, যে পাওয়ার আউটপুটটা পাবেন, এই পাওয়ার আউটপুটটা আপনি প্রয়োজনে ইউজ করেন, তখন আপনার কাছে এটা আরও বেশ কমফোর্টেবল মনে হবে। আপনি ওভারটেকিং প্রয়োজন, তখন আপনি হচ্ছে এই পাওয়ারটা ইউজ করেন। আপনি হাইওয়েতে গেছেন, তখন আপনি এই পাওয়ারটা ইউজ করেন। আপনি পাহাড়ে রাইড করতে গেছেন, আপনি তখন পাওয়ারটা ইউজ করেন। ভাই সিটি রাইডে ফোরবির পাওয়ার ইউজ করার মতো কোনো প্রয়োজনই নাই। তো আপনারা যদি এটাকে একটু জেন্টালি চিন্তা করেন, সেই ক্ষেত্রে জিনিসটা খুবই সুন্দর হয়। আপনার হচ্ছে মোবিল, তারপরে হচ্ছে আপনার এয়ার ফিল্টার, তারপরে স্পার্ক প্লাগ, হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে যে ট্যাপেড অ্যাডজাস্টমেন্টের যে ব্যাপারটা, এই যে কিছু কমন ব্যাপার স্যাপার আরও অনেক কিছু আছে, বাট হচ্ছে আমি বেসিকগুলোর কথা বলতেছি। যে ব্যাপার স্যাপারগুলো যদি আপনি হচ্ছে রেগুলার বেসিসে শুধুমাত্র একটু টেক কেয়ার করেন, লাইক ধরেন একটা এয়ার ফিল্টার নর্মালি কি হয়, যে আমরা নর্মালি হচ্ছে 2500 থেকে 3000 কিলো পর পর একটা এয়ার ফিল্টার চেঞ্জ করতে পারি। এই ক্ষেত্রে এটা ভালো। বাইকের মোবিলের ক্ষেত্রে আমরা যে জিনিসটা করি, যে এক একজন এক এক রকমের মোবিল ব্যবহার করি। আমার কথা হচ্ছে, মোবিল আপনারা যেটা ইউজ করেন চেষ্টা করবেন যে ফুল সিনথেটিক যেটা আছে, মানে
এটা বলতেছি হচ্ছে যাদের ব্রেকিং পিরিয়ড শেষ তাদের কথা বলতেছি। হ্যাঁ, ফুল সিনথেটিক যেটা আছে আপনারা হচ্ছে ওই ফুল সিনথেটিক মোবিলটা ইউজ করার চেষ্টা করবেন সর্বদা। নির্দিষ্ট কিলোমিটার পর পর মোবিলটা চেঞ্জ করবেন। এই যে আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমাদের অটোর স্বর্গরাজ্য বিখ্যাত। আর এই যে এখানে গাড়ি মাঝখানে থামে, গাড়ি থেকে মানুষ নামতেছে, এই হচ্ছে সিনারিগুলো। এনিওয়ে, আমি ইরিডিয়াম স্পার্ক প্লাগ ইউজ করি, লেজার ইরিডিয়াম যেটা। হ্যাঁ, তো ওইটা হচ্ছে আপনার মোটামুটি আমার অলরেডি 15,000 প্লাস চলতেছে। আলহামদুলিল্লাহ আমার ওইটা নিয়ে কোনো প্রবলেম না। আর ইরিডিয়াম প্লাগ তো পরিষ্কার করার কিছু নাই, বাট নর্মালি স্টকের যে প্লাগগুলো থাকে এগুলো আপনারা একটু পরিষ্কার করে নেবেন যখন হচ্ছে সুযোগ পাবেন। বাট নর্মালি ওই প্লাগগুলো দিয়ে আপনি হচ্ছে 2,500-3,000 কিলো পর পর ফেলে দেওয়া উচিত। আপনারা হচ্ছে যখন মোবিল চেঞ্জ করবেন অবশ্যই ভাই প্লিজ মোবিল ফিল্টারটা সাথে সাথে চেঞ্জ করে ফেলবেন। তার পাশাপাশি এয়ার ফিল্টার, স্পার্ক প্লাগ। আর আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বাইকের টায়ার প্রেশার। টায়ারের মধ্যে যে আপনার এয়ার প্রেশারটা থাকে, এই এয়ার প্রেশারটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট আপনার ভালো মাইলেজ পাওয়ার ক্ষেত্রে। এয়ার প্রেশার যদি ঠিক না থাকে, ধরেন আপনার বাইকের ফুল কনফিগারেশন ওকে, সব কিছু আপডেটেড, বাট আপনার হচ্ছে টায়ারে এয়ার প্রেশার ঠিক নাই, এক্ষেত্রে আপনি কখনোই ভালো মাইলেজ আশা করতে পারবেন না। ট্যাপিড অ্যাডজাস্টের জন্য অনেক সময় এটা আসলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ম্যাটার করে, বাট অনেক সময় হ্যাঁ ট্যাপিড অ্যাডজাস্টের জন্য হচ্ছে প্রপারলি অ্যাডজাস্ট না থাকলে আপনার মাইলেজ ভালো পাওয়া যায় না, গাড়ির সাউন্ড নষ্ট হয়ে যায় এবং আনুষঙ্গিক আরও অনেক ধরনের সমস্যা দেখা দেয়। এমন তো আমরা যদি পুরো বিষয়টাকে সামারাইজ করি একদম ছোট করে, যে 4B-তে 40+ মাইলেজ পাওয়ার জন্য বেসিক কোন জিনিসগুলা আমাদের ফলো করতে হবে। প্রথমে আপনি ধরেন আরপিএম মেনটেন করে আপনাকে রাইড করা লাগবে। দ্বিতীয়ত ব্যাপারটা হচ্ছে আমাদের বাইকের এয়ার ফিল্টার টাইমলি চেঞ্জ করা, মোবিলটাকে টাইমলি চেঞ্জ করা, স্পার্ক প্লাগ যদি হচ্ছে স্টকেরটা থাকে তাহলে ওটা ক্লিন করা এবং একটা নির্দিষ্ট কিলোমিটার পর পর স্পার্ক প্লাগটাকে হচ্ছে ফেলে নতুন একটা স্পার্ক প্লাগ ইনস্টল করা। তারপর হচ্ছে আমাদের যে টায়ার এয়ার প্রেশার এটা হচ্ছে প্রপারলি রাখা। বেসিক 5-6টা জিনিস যদি আপনি অ্যাপাচি আরটিআর 4V-তে মেনটেন করেন সেই ক্ষেত্রে আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন বলে আমি মনে করি। আপনাদের তারপরেও যদি মাইলেজ নিয়ে কোনো ইস্যু থাকে আপনারা আমাকে কমেন্টে জানান, আমি চেষ্টা করব আপনাদেরকে ওই ব্যাপারে একটা ভালো পরামর্শ দেওয়ার আমার যতটুকু জানা আছে। সো আজকের মতো এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।